বন্ধুরা আমরা কিন্তু সবাই প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপস কিন্তু আমরা ডাউনলোড করে থাকি বা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের কিন্তু প্রায় সকল অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধুরা আমরা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে থাকি। বাট বন্ধুরা আমরা কিন্তু সব কয়টা অ্যাপস ব্যবহার করার পরে বা ডাউনলোড করার পরে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা অ্যাপস কিন্তু আমাদেরকে আপডেট করতে হয়। কারণ আপডেট কেন করতে হয়? আপডেট করতে হয় মূলত আমাদের যাতে করে নতুন ফিচার্সগুলো আমরা পাই বা অ্যাপ্লিকেশন যেন ভালোভাবে আমাদের ফোনটাকে সাপোর্ট করে বা ফোনটাকে মেনটেন করে যেন ভালোভাবে চলে। আমরা কিন্তু সেই জন্য কিন্তু মূলত প্রত্যেকটা অ্যাপকে কিন্তু আমরা আপডেট করে থাকি। বাট একবারও কি ভেবে দেখছেন যে আমরা কিন্তু যে প্লে স্টোর থেকে আমরা হাজার হাজার অ্যাপ্লিকেশন ডাউনলোড করি সেই প্লে স্টোরটাকে আমরা আপডেট করি কিনা? সো আজকে মূলত আমি আপনাদের মাঝে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে প্লে স্টোরটাকে আপনারা আপডেট করে নেবেন, একদম খুব সহজেই। আপনারা কিন্তু সবাই জানেন যে যেহেতু সব কয়টি অ্যাপস আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করি বা আপডেট করি, তার মানে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু ভালোভাবেই ঠিক পাচ্ছেন যে আমরা কিন্তু প্লে স্টোর থেকে কোনোদিনই কিন্তু প্লে স্টোরটাকে আপডেট করতে পারবো না, কারণ প্লে স্টোরে কিন্তু প্লে স্টোর নামে কোনো অ্যাপ্লিকেশন নেই। সো আপনারা মূলত কিভাবে এই প্লে স্টোরটাকে আপডেট করতে পারেন খুব সহজে, সেইটা মূলত আমি আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবং দেখাবো। তার জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে একটি লাইক করে, অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে টাচ করে, অবশ্যই বেল অপশনে টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা প্লে স্টোরটাকে আপডেট করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকতে হবে। প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকবার পরে আপনাদেরকে যাদের মূলত আপডেট না, সেই ক্ষেত্রে আপনাদেরকে এই কর্নারে একটা 3 ডট থাকবে, এবং যাদের মূলত আপডেট ভার্সন থাকবে ও অটোমেটিকলি দুই একজনের আপডেট হয়ে যায়। জাস্ট আমি আমার যেহেতু আপডেট সেহেতু আমি এই কর্নারে টাচ করলাম। এই কর্নারে টাচ করার পরে জাস্ট আপনারা এই জায়গাতে একটা অপশন দেখতে পাবেন সেটিংস, এবং প্রত্যেকের ক্ষেত্রে সেম আপনাদের একটা সেটিংস বলে একটা অপশন আসবে। জাস্ট আপনার সেটিংস অপশনে একটা টাচ করে দিবেন। সেটিংস অপশনে একটা টাচ করার পরে জাস্ট আপনারা এই জায়গাতে দেখতে পাবেন অ্যাবাউট বলে একটা অপশন আছে, জাস্ট আপনারা ওই অপশনে একটা টাচ করে দিবেন। টাচ করার পরে জাস্ট আপনারা একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে আপনারা একটা অপশন পেয়ে যাবেন প্লে স্টোর ভার্সন, জাস্ট আপনারা দেখতে পাবেন ভার্সন। জাস্ট আপনাদেরকে মূলত এইবার কিভাবে আপডেট করতে হবে, তাই আপডেট করার জন্য জাস্ট আপনারা এই প্লে স্টোর ভার্সনের এই উপরে জাস্ট আপনারা 3 বার একটানা টাচ করবেন। 3 বার টাচ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 4টা অপশন মূলত আপডেট হয়নি। এই 4টা অপশন কিন্তু খুব সহজে কিন্তু আপডেট হয়ে যাবে। এই 3টা টাচ করার পরে আপনারা জাস্ট এই 3টা টাচ করার পর আপনারা জাস্ট কি করবেন, আপনারা জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন, আপনাদের সামনে থেকে কিন্তু আপডেট হয়ে যাবে। এবং আপনারা জাস্ট একটু ওয়েট করবেন এবং আপনাদের যদি কিনা আপডেট করা থাকে সেক্ষেত্রে আপনাদের ওই জায়গাতে উঠবে যে অলরেডি আপডেটেড, ঠিক আছে। জাস্ট আপনাদের এমন একটা অপশন শো হবে। তাই আপনারা খুব সহজে কিন্তু এইভাবে আপনাদের প্লে স্টোরটাকে কিন্তু আপডেট করতে পারেন। এমন কিছু ফোন আছে যা অটোমেটিকলি কিন্তু আপডেট হয়, আবার কিছু কিছু ফোনে কিন্তু অটোমেটিক ডাউনলোড হয় না। তাই আপনারা একটু কষ্ট করে আপডেট করে নেবেন খুব সহজে, ঠিক আছে। সো আজকের এই ছোট একটি ভিডিও যদি কিনা আপনাদের কাছে একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে একটু লাইক করুন। এবং আপনার ফোন এবং কম্পিউটার সম্পর্কে যে কোনো ধরনের সমস্যা থেকে থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকেরই কমেন্টের রিপ্লাই করার, এবং রিপ্লাই যদি অনেক লং হয়ে যায় সেক্ষেত্রে আমরা একটা ভিডিও মেক করার। তো অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। সো আজকের এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।